আজ আমি বলবো আমার এই গ্রামের গল্প। দেখুন চারিদিকে শুধু সবুজের মেলা, শুধু সবুজ আর সবুজ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা শস্য শ্যামলা মা তারাম, সেই বন্দে মাতারম। আজ সেই বাংলার গ্রামের গল্প। খাল বিলে ভরে রয়েছে শুধু কচুরি পানা, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার। আমি বাংলার গ্রামের গল্প বলবো। আমার গ্রাম অপূর্ব সুন্দর একটি গ্রাম, যে গ্রামের মধ্যে আমি এবং আমার সকল পরিবার পরিজন সবাই বাস করি। দেখুন বন্ধুরা, এই সেই খাল বিলে আছে ছোট ছোট মাছ, যে মাছ রোজ কিলবিল করে পুকুর ধারে, খালে বিলে। সেই গ্রামের গল্প আছে। কিছু বাহারি গাছ আছে, বাঁশ বাগান, ফুলের গাছ, কাঠচাপা ফুলের গাছ আছে। সুদূরে ছোট ছোট টালির ছা, সেই ছোট ছোট ঘর আছে আরও অনেক বড় বাড়ি, কিন্তু রয়েছে সবুজে ঘেরা আমার গ্রাম, আমার সেই সোনার বাংলা। আমি সেই বাংলাকেই ভালোবাসি। আছে আমার গ্রামে এখনো দুল্প ঘাসের কার্পেট, সেই কার্পেটের উপর দিয়ে সকালবেলা খালি পায়ে এখনো হাঁটি আমি। অপূর্ব সেই ঘাস, মাটির বাড়ি আছে মাটির বাড়ি, আছে বড় বড় পুকুর, বিল, খাল বিল, আছে আরও অনেক গাছ গাছালি ভরা সেই গ্রাম। যে গ্রাম অপূর্ব সেই গ্রাম। আছে প্রায় 150 বছরের পুরনো তেঁতুল গাছ, যার তলা থেকে এখনো ছোট ছোট বাচ্চারা তেঁতুল কুড়িয়ে বেড়ায়। অপূর্ব দৃশ্য, এই অপূর্ব দৃশ্য বর্ষার আগে এই দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন, এবং পারলে আমার এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্রামে আছে শুধু শান্তি আর শান্তি, সেই ওম শান্তি, ওম শান্তি শান্তি ওম। দেখুন বন্ধুরা, ঘাস ঘাসালি সবুজ এইসব নিয়ে আমার গ্রাম। অপূর্ব শিশিরের মেলা, দেখুন ঘাসের ডগায় শিশির দেখা ঝরে। এরকমই একটি গ্রাম যেখানে আছে সেই বড় বড় পুকুর, সেই পুকুরের মাছ এখনো আমরা দেখতে থাকি দু চোখ ভরে। কি অপূর্ব লাগে, বাচ্চারা এই জলে সাঁতারও কাটে। অপূর্ব দৃশ্য। এই দৃশ্য হয়তো আমার এই ভিডিওটা কি এমন ভিডিও, কারণ এই ভিডিও আপনাদের মন ভালো করে দেবে আমি নিশ্চয়ই জানি। এরকম প্রাকৃতিক দৃশ্য ভরা গ্রাম দেখলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আছে সবজি, যেখানে এখনো প্রজাপতি ঘুরে বেড়ায়। আছে বিভিন্ন প্রকার বনফুল, যে ফুলেতে এখনো মৌমাছি কীট পতঙ্গ এসে ঘুরে বেড়ায়। আরও আছে বিভিন্ন প্রকার এই দৃশ্য, এই সুমধুর দৃশ্য আপনারা দেখতে থাকুন, অপূর্ব লাগবে। নিশ্চয়ই আমার এই ভিডিওটা আপনাদের কাছে অপূর্ব লাগবে। হরেক রকম বনফুল,
যা আমার গ্রামে এখনো দেখা যায়। আমি আমার গ্রামের কথা বলছি, ছোট্ট সেই গ্রাম। দেখুন কত জামরুল ফুলেছে আমাদের সেই গ্রামে। আমরা এখনো এই জামরুল গাছ থেকে জামরুল পেড়ে খাই, বাচ্চারা প্রচুর পরিমাণে পেড়ে পেড়ে খায়, পাখিরা এসে বসে। এই গাছে অপূর্ব অপূর্ব বিভিন্ন প্রকার পাখি, দোয়েল, ফিঙে। দেখুন সবজির চাষ, অপূর্ব সেই সবজির চাষ। দেখুন টিয়া পাখি এখনো আমাদের গ্রামের ডালে বসে তারা প্রেম আলাপ করে। অপূর্ব ফুল আমাদের গ্রামে, এই ফুল গাছ, এই ফুল চারিদিকে এখনো ফুটে আছে বিভিন্ন প্রকার ফলের গাছ, খেজুর। এই গরমে এই খেজুরের গাছে খেজুর অপূর্ব লাগে। সকালবেলা পাখিদের কলরব শুনতে গেলে যেতে হবে সেই খেজুর গাছের তলায়। বিছিয়ে আছে খেজুরের বিছানা, তাদের থেকে খেজুর গুঁড়িয়ে এনে বাচ্চারা এখনো খায়। আছে সুপারি গাছ, যে সুপারি গাছ অপূর্ব লাগবে আমার এই গ্রাম দেখলে। দেখুন অপূর্ব সব বনফুল চারিদিকে ফুটে রয়েছে। সেই বনফুল যা আমাকে মুগ্ধ করেছে, আমি জানি আপনাদেরও মুগ্ধ করবে। দেখুন অপূর্ব সব সেই ফল, যে বনফুলের ফল, যেটা আমরা বাচ্চাবেলায় খেলি। এটিকে জলে ফেলে দিলেই ফট করে আওয়াজ হয়, সেই ফুল গাছ। Please excuse my voice, I'm a little under the weather, but I wanted to dedicate to Shiva. As my Guruji also had the name Shankar in his name, I feel I'm always surrounded by Shiva. এখনো সেই লাল পেড়ে শাড়ি এখনো আমার গ্রামে রোদে শুকনো দেওয়া হয়। লাল পেড়ে শাড়ি পরে মাগো তোমার চরণ ধরে আমি এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি। সেই কবিতা। নমস্কার।